আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিডি সিএনসি ল্যাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা নতুন ধারায় নতুন রকম একটা ভিডিও দেখাবো। তো ভিডিওটি হলো এই যে দেখেন আমাদের এখানে দুইটা সফটওয়্যার আছে, একটা হচ্ছে সলিডওয়ার্ক আর একটা হচ্ছে মাস্টারক্যাম। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে মাস্টারক্যামে প্রোগ্রাম করতে হয় এবং সলিডওয়ার্কে ডিজাইন করতে হয়। আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। এখন দেখেন আমরা যাবো হচ্ছে এই যে নতুন একটা পার্ট নিব, এই পার্ট থেকে হচ্ছে আমরা এখান থেকে প্রোগ্রাম করব। তো প্রথমত এখান থেকে আমি একটা প্ল্যান নিলাম, এই যে দেখেন এখান থেকে আমরা একটা ফ্রন্ট প্ল্যান নিলাম, একটা ফ্রন্ট প্ল্যান নিয়ে এখানে একটা স্কেচ আঁকবো। এখানে যাব হচ্ছে এখান থেকে একটা স্কোয়ার ব্লক একটা স্কেচ আঁকলাম আমরা এখান থেকে স্মার্ট ডাইমেনশন দিয়ে। এখানে হচ্ছে 100 মিলিমিটার, আর এখান থেকে হচ্ছে বাকিটা যেটা আছে এখান থেকে আমি হচ্ছে 100 মিলিমিটার দিয়ে দিব। তো আমার 100 মিলিমিটার দিয়ে দিলে এখান থেকে আমার একটা স্কোয়ার ব্লক কিন্তু হয়ে গেছে, স্কোয়ার ব্লক। এখন এইটা হচ্ছে আমার একটা মেটাল, যে হচ্ছে আমার স্কোয়ার ব্লক একটা আছে, এখানে আমি হচ্ছে কাজ করব। তো এখন এটাকে এই যে এখানে এক্সট্রুড বস করলাম। এক্সট্রুড বস হচ্ছে এখানে আমি হচ্ছে 20 মিলিমিটার দিয়ে দিলাম। তো এখানে 20 মিলিমিটার দিয়ে হচ্ছে এটাকে আমার হচ্ছে পুরো সলিড মেটাল আমি করে ফেললাম এক্সট্রুড বস করে। এখন আমি হচ্ছে আবার একটা প্ল্যান নিলাম, যেহেতু আমরা একটা ড্রিলিং প্রোগ্রাম দেখাবো আপনাদেরকে। এখান থেকে আরেকটা সার্কুলার স্কেচ আঁকবো এখান থেকে। এটা হচ্ছে আমাদের ড্রিল বিট সাধারণত 12, 13, 10 এরকম হয়। আমরা এখান থেকে হচ্ছে 12 মিলিমিটার যেহেতু এখানে 6 রেডিয়াস দিয়ে দিলাম। এখন এইটা হচ্ছে আমাদের যে জব আছে, এই জবের উপর থেকে এই সাইড পর্যন্ত কত মিলিমিটার পর্যন্ত হচ্ছে আমরা নেব সেটা হচ্ছে পরিমাপ করতেছি। সেটা হচ্ছে এখান থেকে 20 মিলিমিটার দিয়ে দিলাম, আর এই পাশ থেকে হচ্ছে আমরা আবার 20 মিলিমিটার দিয়ে দিব। তাহলে দুই সাইড থেকে সমান সমান থাকলো আর কি। তো আপনাদের বোঝার সুবিধার্থে হচ্ছে এটা সহজভাবে হচ্ছে আমরা এখান থেকে দিলাম। তো এখন এটা 20 মিনিটে এটাকে আমরা হচ্ছে চারদিকে অনেকগুলো ডিল আমরা একসাথে যদি করতে চাই, তাহলে আমরা যাব হচ্ছে এই যে লিনিয়ার স্কেচ প্যাটার্ন আছে, এখানে যাব হচ্ছে। এখানে গিয়ে হচ্ছে এখান থেকে আমরা এটা সিলেকশন করব। সিলেকশন করে এখান থেকে হচ্ছে আমরা এই অনেকগুলো আঁকবো। অনেকগুলো আঁকার জন্য আমার এখান থেকে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ এখান থেকে আমরা হচ্ছে 4টা দিয়ে দিব এবং ডিস্টেন্স হচ্ছে 20 মিলিমিটার করে দিয়ে দিব। তাহলে হচ্ছে আমার হচ্ছে সমান দূরত্বে সবগুলো হয়ে যাবে। সেম একইভাবে হচ্ছে আমরা এটা এক্স অ্যাক্সিসে এদিকে দিলাম, আর হচ্ছে ওয়াই অ্যাক্সিসে হচ্ছে এদিকে দিয়ে দিব। ওয়াই অ্যাক্সিসে এই যে অপোজিট করার জন্য পাশে যে এই যে যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমরা দিব এখন। এই যে আমাদের কিন্তু এটা হয়েছে ওদিক দিয়ে 20 আর এদিক থেকে আমরা 20 মিলিমিটার দিয়ে দিলাম। তাহলে আমাদের মোট ডিল কিন্তু এখানে হয়ে গেছে। এখানে অনেকগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের এখান থেকে কিন্তু ড্রিল কমপ্লিট করা হয়ে গেছে। এই যে দেখেন ড্রিল আমরা যদি এক্সট্রুড কাট করলাম, এক্সট্রুড কাট করার পরে এটা কিন্তু এখান থেকে আমরা চাইলে হচ্ছে বেশি দিতে পারবো। আপনাদের দেখানোর জন্য একটু বেশি বাড়াই দিলাম, 30 মিলিমিটার দেখালাম। যেহেতু আমাদের মেটাল 20 মিলিমিটার আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে 20 মিলিমিটার এটা রাখবো, রেখে হচ্ছে এক্সট্রুড কাট করে দেবো। এক্সট্রুড কাট করে দেওয়ার পর আমাদের কিন্তু এই যে আমাদের জবটা রেডি হয়ে গেছে। আমাদের জবটা রেডি, এখানে অনেকগুলো ড্রিল হয়ে গেছে। এই ড্রিলগুলো আমরা করব। আমরা চাইলে অনেকগুলা, যেমন হচ্ছে আপনার পকেট করতে পারতেন বা হচ্ছে এটা করতে পারতেন। আমি এটা সহজভাবে বোঝানোর জন্য আমি হচ্ছে এটা করলাম আপনাদের এখানে। অনেকগুলো ডিল কীভাবে করবেন এবং হচ্ছে এটার প্রোগ্রামও কীভাবে করা যায় সেটা করবেন। এখন আমরা হচ্ছে এটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা হচ্ছে পার্ট 3 দিয়ে হচ্ছে এটাকে সেভ করে নিলাম। এখন এটা হচ্ছে নর্মাল, যদি সলিডওয়ার্কের যে ফাইলগুলো ওই ফাইলগুলো সেভ হয়। যদি আমরা মাস্টারক্যামে করতে চাই তাহলে এখান থেকে সেভ গেলে এখান থেকে স্টেপ ফাইলে করতে হবে। এখানে দেখেন অনেকগুলো ফাইল আছে, কিন্তু স্টেপ ফাইল কিন্তু দুইটা আছে এখানে। আপনি যে কোনো একটাতে যদি সেভ করেন সেভ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। যে কোনো একটা স্টেপ ফাইলে সেভ করলেই কিন্তু আপনি মাস্টারক্যামে এটাকে আপনি আবার এডিট করে কাজ করতে পারবেন। এখন আমার কিন্তু এই যেখানে আমরা সেভ করলাম এখানে কিন্তু হয়ে গেছে। এখন এই যে দেখেন আমরা যে ফাইলটা, এইটা আমাদের কিন্তু স্টেপ ফাইল হয়ে গেছে। আমরা এটা টেনে ধরে শুধু মাস্টারক্যামে
বসিয়ে দেবো, তাহলে দেখবেন যে হচ্ছে সুন্দর করে হয়ে গেছে। তো এই যে দেখেন এটা ওপেন হচ্ছে, এই যে ওপেন হয়ে গেছে। ওপেন হইতে একটু সময় নেই। ওপেন হয়ে গেলে আমরা হচ্ছে মাস্টার গেমে কীভাবে প্রোগ্রাম করতে হয় এটা হচ্ছে আমরা দেখাবো। এই যে দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে, মাস্টার গেমে চলে আসছে। এখন এটাকে আমরা হচ্ছে প্রোগ্রাম করতে পারবো কীভাবে, হচ্ছে টুল অফসেট করতে হয়, টুল পাত্তা করতে হয়, সেটা কিন্তু এখান থেকে করতে পারবো। এই যে দেখেন এটা সবসময় যদি প্রোগ্রাম করার সময় টপ প্ল্যানে রাখতে হবে মাস্টার গেম। এটা মনে রাখবেন যে কোনো মাস্টার গেমের প্রোগ্রামের সময় কিন্তু যে ফেজটা আপনি করবেন কাজ, সেটা যেন টপ প্ল্যানে থাকে। আমাদের এটা যদি না থাকতো টপ প্ল্যানে, তাহলে আমরা এখান থেকে এই যে এখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারতাম। এই জায়গা থেকে কিন্তু আমরা এটা কিন্তু চেঞ্জ করতে পারতাম। তো চেঞ্জ করার জন্য হচ্ছে আমরা কিন্তু চাইলে এখান থেকে ট্রান্সফর্ম থেকে চেঞ্জ করে বিভিন্ন প্ল্যান এগুলা পরিবর্তন করতে পারতাম। এখন হচ্ছে আমরা যাব হচ্ছে এই যে দেখেন আমরা মেশিনে যাব, মেশিন থেকে হচ্ছে মেশিনে মিলিং সিলেক্ট করব, মিলিং সিলেক্ট করে হচ্ছে মিলিংয়ের এখানে চলে আসলাম। তারপর হচ্ছে আমরা হচ্ছে যাব হচ্ছে এই যে স্টক সেট আপে যাবো। স্টক সেট আপে গিয়ে এখান থেকে আমাদের যে এটা যেহেতু রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেল সিলেকশন করে এই যে সিলেকশন করলাম। সিলেকশন করার পর এখানে কিন্তু আমাদের লেন্থ, ওয়াইড, হাইট এগুলো কিন্তু চলে আসছে। আর এখানে যে জেটটা কিন্তু এই যে টপে আছে এখানে। তো লেন্থ এই যে দেখেন আপনার 100 মিলিমিটার, 100 মিলিমিটার, 20 মিলিমিটার। সেখানে আর কিছু করতে হবে না, না করে এখানে কিন্তু ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে আমরা করবো হচ্ছে ড্রিল। যেহেতু আমরা হচ্ছে ড্রিল করব, সেই ক্ষেত্রে হচ্ছে ড্রিলের ক্ষেত্রে আমরা যে ড্রিলটা সিলেকশন করলাম, এক এক সফটওয়্যারে এক এক রকম আসে। তো ড্রিল সিলেকশন করে এখান থেকে আমরা ড্রিলগুলো প্রত্যেকটা সিলেকশন করে দিব। এই যে দেখেন প্রত্যেকটা যতগুলো আমরা ডিল করব এখানে ওই প্রত্যেকটা ডিল কিন্তু সিলেকশন করব। ওই সিলেকশন করলে এটা হচ্ছে চেইন সিলেকশন। আমরা যেভাবে নিচ্ছি কিন্তু ড্রিল কিন্তু সেভাবেই কিন্তু ড্রিল হয়ে যাবে। তো চেইন সিলেকশন করার পর এই যে দেখেন চারটা এখানে হয়ে গেছে। সবগুলা চেইন সিলেকশন করা আমাদের কমপ্লিট। এখন আমরা টিক মার্কে ক্লিক করে দেব। এখন আমাদের কিন্তু এখান থেকে এই যে টুল পাতটা করব। টুল পাতার জন্য এখানে যাব, এইখান থেকে এই যে দেখেন এখান থেকে হচ্ছে আমরা এই যে টুল সিলেকশন করলাম। আর এখান থেকে এই যে এখান থেকে টুল আমাদের যেহেতু ড্রিল করবো, এই যে আমরা এখানে ড্রিল বিট আছে, অনেকগুলো টুল আছে, অনেক ধরনের টুল, যে যে টুল আমরা ইউজ করব। এই টুল সিলেকশন থেকে এখানে কিন্তু টুল সিলেকশন করে নিলাম ড্রিল বিট। ড্রিল বিট থেকে এইখানে আমাদের ড্রিল চলে আসবে এখানে। এই যে দেখেন এখান থেকে আমরা ড্রিল বিট করে নিলাম। এই যে দেখেন এখান থেকে হচ্ছে টুল, এখানে টুলের সিরিয়াল নাম্বার আসে। এখন হচ্ছে টুলের আমরা যে যে ড্রিল করব এই ড্রিলগুলো কিন্তু আমাদের এখান থেকে আমরা নিয়ে নেব। ফিল্টার অপশনে গিয়ে এখান থেকে টুল সিলেকশন করব। টুল সিলেকশন করে এখান থেকে এই যে ওকে দিলেই আমাদের কিন্তু টুল চলে আসছে। টুল চলে এখানে অনেকগুলো ড্রিল আছে, যতগুলো ড্রিল আছে, যত ডায়ামিটারের প্রত্যেকটা আলাদা আলাদা করে এখানে ড্রিল করা আছে। এখানে 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 5 মিলিমিটার, 6 মিলিমিটার। তো আমাদের প্রয়োজন হচ্ছে 12 মিলিমিটার। এখানে দেখেন 12 মিলিমিটার অনেকগুলো ড্রিল আছে। এখানে একটা সেন্টার ড্রিল, আরেকটা হচ্ছে কার্বাইড ড্রিল, আরেকটা হচ্ছে হাই স্পিড ড্রিল, এইচএস ড্রিল যেটা। তো আমাদের প্রয়োজন হচ্ছে হাই স্পিড ড্রিল। তো আমরা এখান থেকে হাই স্পিড ড্রিলটা হচ্ছে সিলেকশন করে নিব। যেহেতু আমরা হাই স্পিড ড্রিল দিয়ে যে এমএস মেটাল সেটা সাধারণত ড্রিল করতে হচ্ছে হাই স্পিড মেটালের প্রয়োজন পড়ে। হাই স্পিড ড্রিল হচ্ছে সিলেকশন করে নিলাম, 12 মিলিমিটার ওকে দিলাম। তো এইখান থেকে এই যে দেখেন আমার কিন্তু এখান থেকে নিয়ে নিলাম। এখন এখানে যে 1 মিলিমিটার হচ্ছে টুল নাম্বার দিলাম হচ্ছে 1, দিয়ে এন্টার দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে ফিড রেট দিয়ে দিবেন। হচ্ছে ফিড রেট সাধারণত আমরা হচ্ছে 30 থেকে 50, 60 এরকম দিয়ে থাকি। আমি অ্যাভারেজে 40 মিলিমিটার দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে স্পিন্ডল স্পিড হচ্ছে 800 দিয়ে দিলাম। আমরা হচ্ছে 1800 এরকম করে হচ্ছে ডিল করে থাকি। চিকন ডিলের ক্ষেত্রে আরপিএম বেশি, বড় ডিলের ক্ষেত্রে হচ্ছে আরপিএম একটু কম। তারপর পরবর্তীতে যে হোল্ডার আপনি চাইলে যে কোনো একটা যে সিলেকশন করতে পারেন, এটা আপনার পছন্দ মতো দিতে পারেন। আপনার মেশিনে যেরকম থাকে ওই রকম মতো দিয়ে দিলেন। স্টক সেটার প্রয়োজন নয়। এখানে হচ্ছে এখানে কাট প্যারামিটার্স এই যে দেখেন এখানে হচ্ছে
প্যাক ডিল দেবো, আমরা যেহেতু ডিল করবো এটা প্যাক ডিল, এখন হচ্ছে প্যাক হচ্ছে 3 মিলিমিটার দিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে এখান থেকে এই যে এইগুলো লাগবে না, এগুলো লাগবে না। আর হচ্ছে লিঙ্কিং প্যারামিটার্স, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সবগুলো এই যে দেখেন 50 মিলিমিটার দিয়ে দিলাম, আর এখানে রিটেক হচ্ছে 10 মিলিমিটার দিলাম, আর এইখান থেকে টপ স্টক 0, আর যেখান থেকে আপনি কাজ করবেন আর কি উপরে অরিজিন, এইখান থেকে হচ্ছে এইটা হচ্ছে 0 দিতে হবে, এটা 0। আমরা 0 থেকে বটম পর্যন্ত আর কি যাবো, যেহেতু আমাদের 20 মিলিমিটার, এটা হচ্ছে ডিল করে 20 মিলিমিটার পর্যন্ত সে হচ্ছে যাবে। তো আমাদের এখান থেকে হচ্ছে টোটাল আছে 20 মিলিমিটার, তো আমরা হচ্ছে এই ড্রিল বিটের সেন্টারে থাকে হচ্ছে 5 মিলিমিটার বেশি, তো 25 মিলিমিটার হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম, আর সবগুলোকে হচ্ছে আমরা অ্যাবসোলিউট করে দিব। তো আমাদের হচ্ছে অ্যাবসোলিউট আর হচ্ছে ইনক্রিমেন্টাল, এখানে কিন্তু আমরা অন্যান্য ভিডিওতে আমি একটা দেখাবো যে কীভাবে এই অ্যাবসোলিউট কেন আর হচ্ছে ইনক্রিমেন্টাল কেন। এখন সবগুলো আমরা অ্যাবসোলিউট করে দেব। অ্যাবসোলিউট করে দেওয়ার পর আমাদের এখানের এই পেজের কাজ শেষ, তারপর হচ্ছে পরবর্তী পেজে আর কোনো কাজ নাই। তারপর হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে কুলেন্টে চলে যাব, এইখানে এই যে দেখেন কুলেন্টটা অন করে দেব, কুলেন্টটা অন করে দিয়ে কুলেন্ট হয়ে গেল। তো এরপর এখানে আর কোনো কাজ নেই, আমরা টিক মার্ক দিয়ে দিব, এখন তো আমাদের প্রোগ্রাম আমাদের কাজ শেষ। এই যে দেখেন এখান থেকে আমরা এখানে চলে যাব, এই যে সিমুলেশনটা দেখি যদি, এই যে দেখেন ওকে করলাম, এখানে কিন্তু এই যে ডিলগুলো হয়। আমরা যদি একটু 3D দেখি, 3D সিমুলেশন, 3D এই যে দেখেন এটা প্লে হলো, প্লে হওয়ার পর এখানে কিন্তু ড্রিল করতেছে, তার মানে আপনার কাজ কিন্তু ওকে। তো 3D দেখার জন্য আমরা এইখান থেকে এই যে এটা করতেছি, এখান থেকে এখানে যাব, হ্যাঁ এখানে গিয়ে এখান থেকে 3Dতে গেলে 3D ওপেন হয়ে যাবে। তখন কিন্তু আমরা এখান থেকে প্লে করলে আমাদের এটা কিন্তু প্লে হয়ে যাবে। এই যে দেখেন এটা আইসোমেট্রিক ভিউ করে নিব আমরা দেখানোর জন্য। এখন এখান থেকে যে প্লে করলাম, এখানে ড্রিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই যে আমার ড্রিল কিন্তু আর পার চলে গেছে এখান থেকে। তো আমার হচ্ছে মোটামুটি ড্রিল করা কমপ্লিট, এবং হচ্ছে এখন হচ্ছে আমার প্রোগ্রাম জেনারেট করতে হবে। আমার ড্রিল করে প্রোগ্রাম জেনারেটের জন্য এখানে যে জি অপশন আছে, এই যে দেখেন জি অপশনে ক্লিক করলেই এখানে পুরো ফুল যেই ড্রিলটা আছে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যেতে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমার প্রোগ্রামের এখান থেকে টিক চিহ্ন এনসি প্রোগ্রাম, এখানে ওকে করে দিবেন, ওকে করলেই এখানে কিন্তু প্রোগ্রাম জেনারেট হয়ে যাবে। আমরা যেখানে সেভ করব ডেস্কটপে সেভ করি আমরা, যেটা নাম ছিল এখানে 3, এই 3 নাম্বারে হচ্ছে সেভ করে এখান থেকে ওকে দিয়ে দেব। এখন কিন্তু আমাদের এই যে প্রোগ্রাম জেনারেট হয়ে গেছে। এখন এই প্রোগ্রামটাই আমাদের হয়ে গেছে, এখান থেকে বিভিন্ন কাজ বেঁধে পরিবর্তন করতে হয়, কিন্তু এটা কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, এটা সরাসরি আমরা মেশিনে নিয়ে হচ্ছে কাজ করতে পারবো। এখন আমাদের এটা মিনিমাইজ করে এই যে দেখেন আমাদের প্রোগ্রাম রেডি, এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটাই আমরা যদি প্যানড্রাইভে করে মেশিনে নিয়ে ওয়ার্ক অফসেট টুট অফসেট করে চালিয়ে দিলে কিন্তু এই প্রোগ্রামটা এভাবে ডিল কিন্তু হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দিব আরও, আপনারা সবগুলো ভিডিও শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি দেখে আপনার উপকৃত হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কী কী ধরনের ভিডিও লাগবে আমাদেরকে অবশ্যই জানাবেন। তো এই যে দেখেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।